মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার ওলকপি তুলতে চলে এসেছি। দেখো বন্ধুরা, সারিবদ্ধভাবে কতগুলো ওলকপি কি সুন্দর হয়েছে, আর যথেষ্ট বড় সাইজ হয়েছে। কাছে থেকে দেখলে বোঝা যাচ্ছে কত সুন্দর, একদম টাটকা সতেজ ওলকপি, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এর আগে ভিডিওতে আমি বেশ কয়েকবার দেখিয়েছি ওলকপি হারভেস্টিং। আজকেও আমরা চলে এসেছি ছাদ বাগানে ওলকপি তুলতে, কারণ ওলকপিগুলো বেশ বড় সাইজ হয়ে গেছে। আজকে বেশ কয়েকটা তুলে নেব, তারই ছোট্ট একটা আপডেট আমি দিয়ে দেব। দেখতে থাকো, সাথে থাকো। আমি আগে অনেকগুলো ওলকপি তোলার ভিডিও করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন কত বড় বড় সাইজের ওলকপিগুলো হয়েছে, আর সাবস্ক্রাইবও করে দেবেন। এই যে গাছের টাটকা, একদম টাটকা ওলকপি। এরপরে আমি এই ওলকপিটা তুলে নেব। নিজের হাতে লাগানো ওলকপি আবার নিজেই তুলে নিজে রান্না করে খাওয়া মজাই আলাদা। যারা এখনো পর্যন্ত ছাদে বাগান করেনি তারাও করে দেখতে পারেন দু একটা। বাজারে এই চারাগুলো সব সময় পাওয়া যায়। দেখুন বন্ধুরা, এইগুলো ছোট ছোট আছে, তাই এইগুলোকে আমি বন্ধুরা সেই একই প্যাকেটে মাটি ঢেলে আবার নতুনভাবে মাটি রেডি করে আমি কিন্তু বেশ কতগুলো আবার ছোটো ছোটো চারা তুলে লাগিয়ে দিয়েছি। এগুলো খাওয়া হচ্ছে, যেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আবার সেগুলোতে আবার নতুন চারা বসিয়ে দিয়েছি, আবার এগুলো আবার কপি হবে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, ওই রকম ফুলও হয়েছে। কি সুন্দর হচ্ছে লাউ গাছটা। বন্ধুরা, এই আরও একটা কপি তুলে নিলাম। আজকের 3 নম্বর কপি এটা। এই দেখো আবার কপি ঢেলে সুন্দর করে শুকনো করে এর সঙ্গে জৈব সার মিশিয়ে আবার ইউজ করা হবে। দেখা যাক আর কোন কপিগুলো। বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর কপি, সাইজগুলো দেখো খুব ভালো। আমরা পুরো হাত পুরো ওয়েটিং মেশিন হয়ে যাবে। হ্যাঁ তাই মনে হয়। এই যে এই আরো একটা কপি, এই হাতে দাও, আমার এই হাতে কেমন ভারী। এবার দুটোই একসঙ্গে ওয়েট হয়ে গেছে, আর দুটোরই একই ওয়েট আছে। দেখো দুটোরই একই ওয়েট আমার থেকে। এইবার একটু এসো, দেখতে পাচ্ছে কত ছোট ছোট গ্রো প্যাকের মধ্যে কিন্তু কপিগুলো হয়েছে, আর কপিগুলোর সাইজ কিন্তু যথেষ্ট ভালো। এই যে প্রত্যেকটা কপি, 4টে কপিতে 1 কিলো বেশি হয়ে যাবে। 3টে কপিতে কিন্তু বন্ধুরা 1 কিলো হয়ে যাবে। এই যে 3টে কপি কিন্তু 1 কিলো হয়ে যাবে। আমি আজকে 4টে তুলেছি, দেখি আরও কয়েকটা তুলব। দেখা যাক আর কটা কপি তোলা যায়। বন্ধুরা কত সুন্দর যেন ছাদের মধ্যে বাগান উঠে এসেছে ছাদের মধ্যে, কিন্তু ছাদ বলে মনেই হচ্ছে না। দেখুন চারিদিকে চলো না তুমি, সব বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি সব হয়েছে। দেখুন বাগান আর বাগান, চারিদিকে সবুজের সমারোহ। এটা একটা হাফ ড্রামের মধ্যে 2টো কপি দেওয়া ছিল, একটা কিন্তু বেশ বড় সাইজ হয়েছে আর একটা খুব একটা বড় হয়নি, তাই বড়টাকে তুলে নেব, নিলে ওটার জায়গা হবে, ওটা যতটা বাড়বে। এই যে তুলে নিয়েছি, দেখুন
হাফ ড্রামের মধ্যে দেওয়া আছে ওলকপি। একটা কিন্তু ভালো সাইজ হয়ে গেছে, এটা সাইডে আছে তাই অসুবিধা হয়নি, এটা গায়ে গায়ে ছিল তো তাই একটু অসুবিধা হচ্ছিলো, তাই এটা তুলে নিলাম। আবার নতুন চারা দেব। বেগুন গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি সমস্ত চারা রয়েছে। বিট কপিগুলো খুব সুন্দর হয়েছে দেখুন। ফুলকপি দেখুন মুড়ে এসেছে, কপি ধরে গেছে। বাঁধাকপিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে দেখুন বন্ধুরা ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। এদিকে ফুল গাছ রয়েছে, প্রত্যেকটা ফুল গাছ খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই ওলকপি গাছগুলো ঘন ঘন দেওয়া ছিল, চারায় আনার পরে সেগুলোকে জায়গা ফাঁকা হওয়ার পর সেই জায়গাগুলো আবার নতুন চারা দিয়েছি। এই প্যাকেটগুলো আগে ওলকপি তুলে নিয়েছিলাম, সেই প্যাকেটে আবার নতুন চারা দিয়েছি, এগুলো পরে হবে। দেখো না এটা নিয়ে বন্ধুরা এই একটা হাফ ড্রামের মধ্যে ওলকপি দুটো রয়েছে, একটা তুলে নেব। এত ভালো এত বড় ওলকপি হওয়ার কারণ হলো আমি কিন্তু সপ্তাহে একদিন করে কপি গাছের গোড়াতে খোলের জল দিই, খোল ভেজানো জল, যার জন্যেই কপিগুলো এত সুন্দর সাইজ হয়েছে, বড় হয়েছে, আর টেস্টও কিন্তু অসাধারণ। আর সবজির খোসা গোড়াতে আমি দিয়ে পুঁতেছিলাম, আমি ভিডিওতে দেখিয়েছি সবজির খোসা নিচে দিয়ে তারপরে সেইগুলোর ওপরে মাটি দিয়েছি, দিয়ে কপি গাছগুলো পুঁতিয়েছি। এই যে তুলে নিলাম। এবার দেখা যাক কতগুলো কপি আমি আজকে তুললাম। চলে আসুন। এই যে এইভাবে আমি সব সময়ের জন্য খোল ভিজিয়ে রাখি বড় একটা পাত্রের মধ্যে বেশ কয়েকদিনের জন্য। এবার এই জলটাকেই আমি রাতে করে সন্ধেবেলা বা রাত্রিবেলা এগুলোকে গোড়ার মধ্যে গাছের গোড়ায় দিয়ে দিই, আবার শেষ হয়ে গেলে আবার নতুনভাবে খোল ভেজাই। তাই জন্য গাছের এত সুন্দর গ্রোথ এবং ফলগুলোও এত সুন্দর হয়েছে। দেখা যাক আজকে কতগুলো ওলকপি তুললাম। এই যে আজ মোট আমি 6টা ওলকপি তুলেছি, দেখুন কত সুন্দর লাগছে। প্রায় 6টা ওলকপি 2 কিলোর বেশি হয়ে যাবে। ওলকপির সাইজটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বন্ধুরা ছাদ বাগানের আরেকটা অন্যতম আকর্ষণীয় ফুল হলো কসমস। দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো, ফুলগুলো দেখুন অপূর্ব লাগছে সত্যি। ছাদ বাগানটাকে আমার ভরিয়ে রেখেছে ফুল আর সবজির সমারোহে। আমার হাতেও ফুল হয়েছে 3টে, এই হাতে দু রকমের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়েছে। এরকম ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।